টুনটুনি আর টুনটুনির স্বামী তারা তাদের মেয়ের জন্য এই ঝড় বৃষ্টিতে খাবার আনতে বার হয়েছিল। ওরা দুজন স্বামী স্ত্রী রাস্তায় যেতে যেতে বেশ অন্ধকার হয়ে যায়। ওরা এই অন্ধকারে রাস্তা ভুলে যায়। ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল, তার উপরে অন্ধকার হয়ে এসেছিল। ওরা দুজন উঠতে না পেরে একটা গাছে গিয়ে বসে যায়। আমাদের মেয়েটা মনে হয় বাড়িতে একা ভয় পাচ্ছে। আমার ওর জন্য খুব চিন্তা হচ্ছে। বৃষ্টি কোনোদিন বৃষ্টি দেখেনি, আর তার উপরে আকাশ ডাকছে, নিশ্চয়ই তার ভয় লাগছে। আকাশ থেকে ভীষণ জোরে ঝিলিক কাটে, আর তখনই ভীষণ জোরে আকাশ ডাকে। বাড়িতে একা ছিল মিষ্টি, সে তাড়াতাড়ি জানলার পাশে গিয়ে বসে। আকাশ থেকে এই আওয়াজটা কিসের? আমি তো আগে কোনোদিন শুনিনি। আর জলটাই বা কিভাবে পড়ছে আকাশ থেকে? আমি তো আগে কোনোদিন দেখিনি। আমার মা বাবা আগের ব্যাপারে কখনোই বলেনি, আর তাদের ডান হয়তো জলে ভিজে গেছে। আমি এখন ফাঁকা হয়ে যেতে পারবো না। আমার মা বাবা আমাকে ফাঁকায় বেরোতে বারণ করেছে। মিষ্টি ভয়তে ঘরে এক সাইডে গোটোসোটো হয়ে বসে পড়ে, আর এদিকে জোরে বাস পড়ে একবার। সেই বাসটা টুনটুনিদের ওপরে পড়ে। টুনটুনিটা বাস পড়ার কারণে তারা দুজন মরে যায়। আর এদিকে সেই গাছটা এখনো জ্বলছিল বাস পড়ার কারণে। সারা রাত মিষ্টি জানলার পাশে বসে তার মা বাবার অপেক্ষা করতে থাকে, কিন্তু সে জানতো না তার মা বাবার ফিরবে না। এদিকে সকাল হয়ে যায়, বৃষ্টিও থেমে যায়। মিষ্টি সকালে তার বাড়ির সামনে একটা গাছের উপরে বসে। সকালবেলা কালু আর কালুর বউ সুন্দরী তারা দানা খুঁজতে বার হয়। আর এদিকে আগুন জ্বলা গাছের নিচে এরা দুজন স্বামী স্ত্রী মরে পড়েছিল, এরা দুজন দেখতে পায়। কালু দেখো, সামনে দেখো, কাল রাতে বজ্রপাতে টুনি আর টুনির স্বামী মারা গেছে। এখন কি হবে ওদের? রাতে এই ঝড় বৃষ্টিতে অনেক পাখির জান নিয়ে নিয়েছে, অনেক পাখির ঘর ছাড়া করে দিয়েছে এই ঝড় বৃষ্টি। কালু, টুনটুনির একটা ছোট মেয়েও আছে। এখন ওর কি হবে? চলো আমরা গিয়ে দেখে আসি। কালু আর কালুর বউ এদিকে মিষ্টির কাছে আসতে থাকে, আর এদিকে মিষ্টি তার মা বাবার অপেক্ষায় এখনো সে বসে থাকে ফাঁকায়। কালু আর কালুর বউ মিষ্টির কাছে এসে যায়। কাকিমা কাকিমা, আমার মা বাবা আমার জন্য কালকে ডানা আনতে গেছে। তারা এখনো বাড়ি ফেরেনি। মনে হয় ওদের দুজনের ডানা ভিজে গেছে। তুমি কি ওদেরকে দেখেছো? মিষ্টি মা, তোমার মা বাবা আর কোনোদিন ফিরে আসবে না। কাল বজ্রপাতে রাতে তোমার মা বাবা মারা গেছে। না না কাকিমা, অমনটা হতে পারে না। আমার মা বাবা আমাকে বলেছিল বাড়ি থেকে বেরোস না, আমরা নিশ্চয়ই ফিরে আসবো। মিষ্টিমা, আমাদের হাতে কিছুই নেই, সবকিছু ভগবানের হাতে। আমরা চাইলেও কিছু ঠিক করতে পারবো না। তুমি আমার সাথে আমাদের বাড়ি চলো। হ্যাঁ মিষ্টি মা, তোমার জন্য তোমার একা থাকা খুব কষ্টের হয়ে যাবে। তখনই কালু আর কালুর বউ মিষ্টিকে তাদের সাথে নিয়ে যায়। তারপরের দিন সকালে উঠে মিষ্টি কান্না শুরু করে দেয়। তোমাদেরকে আমার খুব মনে পড়ছে। মিষ্টি মা, অমন করে কাঁদলে কিভাবে হবে? তোমার পুরো জীবনটাই এখনো বাকি আছে। চলো আজকে আমরা তোমাকে দানা কিভাবে খুঁজতে শেখাবো। তখনই কালু আর কালুর বউ সুন্দরী মিষ্টিকে নিয়ে দানা খুঁজতে যায়। ওরা মিষ্টিকে নিয়ে বেশ গভীর জঙ্গলে যায় দানা খুঁজতে। ওরা তখনই এক জায়গায় কিছু দানা দেখতে পায়। মিষ্টি মা, তুমি যখন প্রথম কোনো দানা দেখতে পাবে তখন এদিক ওদিক দেখে নেবে। যদি কোনো শিকারি দানাটা হয় তাহলে তুমি বুঝতে পারবে। তখনই ওখানে একটা ডার কাক চলে আসে। ডার 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 কাক আমার নাম। এই জঙ্গলও আমার। এই জঙ্গলে যত সব দানা পড়ে আছে সবই আমার। তোরা কাকগুলো এখান থেকে দানা নিতে পারবি, কিন্তু এই ছোট টুনটুনি এখান থেকে দানা নিতে পারবে না। তোর কি পাপের জঙ্গল নাকি এটা? তুই মিষ্টিমার গায়ে একবার হাত দিয়ে দেখ, তোর ডানা ভেঙে ফেলবো। মিষ্টি এখন আমার মেয়ে। তুই যদি মিষ্টিকে অনাথ ভাবিস, তোকে আমি পুরো জানে মেরে দেবো, বুঝেছিস? একটা টুনি আর একটা কাকের ভালোবাসা আমি লাইফের প্রথম দেখছি। চলো মিষ্টিমা, চলো। সুন্দরী কাকিমা, এমন খারাপ পাখিরাও জঙ্গলে থাকে? হ্যাঁ মিষ্টিমা, ওদেরকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওদের সাথে লড়াই করবে। ওখান থেকে দানা নিয়ে সবাই চলে আসে। এরকমই কালু কাক আর কালু কাকের বউ মিষ্টিকে দানা খোঁজা শেখায়। বেশ কিছুদিন পার হয়ে যায়, মিষ্টি বড় হয়ে যায়। এরকমই সুন্দরী একদিন কালুকে বলে, কালু, আমাদের মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে। আমি ভাবছি ওকে ছেলের সেলাই স্কুলে ভর্তি করে দেবো, যাতে ও সেলাই শিখতে পারে ভবিষ্যতের জন্য। হ্যাঁ হ্যাঁ মা, আমার সেলাই শেখার ভীষণ ইচ্ছা। আমি সেলাই শিখবো, আর আমার পুতুলের জন্য কাপড় বানাবো। মিষ্টিমা, তুমি এখন অনেক বড় হয়ে গেছো। আর কিছুদিন পর তোমার বিয়ে হবে। তুমি এখন পুতুল নিয়ে খেলা ছেড়ে দাও। তখনই কালু আর সুন্দরী মিষ্টিকে সেলাই স্কুলে নিয়ে যায়। কালু আর সুন্দরী, এই মিষ্টি তো অনাথ, আমার স্কুলের ফিস কে দেবে? চিলদি
দিদি মিষ্টি অনাথ না, আমি ওর মা আর কালু ওর বাবা। আমি দেবো স্কুলের ফিস, আমি দেবো মিষ্টির স্কুলের ফিস, তুমি চিন্তা করো না। ঠিক আছে, নাম লেখাও। মিষ্টি, মিষ্টি আমার নাম। আর বাবার নাম? এটা শুনে মিষ্টি সে কালুর দিকে তাকায় আর কালু ভালোবেসে মাথা নাড়া দেয়। কালু, কালু কাক। এরকম বলে মিষ্টি কালু কাককে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। মিষ্টি মা, অমনটা করো না, আমি তোমাকে সবকিছু শেখাতে চাই যাতে তুমি এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারো। তারপরের দিন থেকে মিষ্টি চিলের স্কুলে সেলাই শিখতে আসে। প্রত্যেক দিনের মতন আজকেও যখনই মিষ্টি সেলাই স্কুল থেকে বাড়ি ফিরছিল, পিছন থেকে একটা ছাপড়ি পেঁচা মিষ্টিকে তাকে। মিষ্টি সুন্দরী, চলো তোমাকে একটা আইসক্রিম খাওয়াই। চল চল ভাগ এখান থেকে, আমি বাড়ি যাব। কিন্তু আজকে তোকে আমি আমার সাথে নিয়ে যাবো রে সুন্দরী। যখনই ওই ছাবড়ি পেঁচা মিষ্টির দিকে আগাবে, পিছন থেকে কালু চলে আসে। শালা ছাপড়ি পেঁচা, তুই আমার মেয়ের গায়ে ডানা লাগাবি, তোর ডানাই আজকে ভেঙে পড়বো। তখনই ওদের দুজনের লড়াই শুরু হয়ে যায় আর কালু ওই পেঁচাকে মেরে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। আর এদিকে মিষ্টি আর মিষ্টির বাবা বাড়ি চলে আসে। মিষ্টি মা, কাল থেকে তোমার বাবা তোমাকে স্কুলে দিয়ে আসবে, নিয়ে আসবে। এরকমই সুন্দরী মিষ্টিকে জীবন কাটানোর জন্য সবকিছু শেখায়। মিষ্টিও সে সেলাইও শিখে গেছে, দানা খোঁজাও শিখে গেছিল। এরকমই একদিন মিষ্টির বিয়ে হয়ে যায় একটা ভালো পাখির সাথে। আর মিষ্টি যখন বাপের বাড়ি যাবে তখন মিষ্টির বাবা মা ভীষণ কাঁদছিল। মা বাবা তোমরা চুপ করো, আমি তোমাদের সাথে দেখা করে যাব। মিষ্টি মা, তোমার কথা আমার ভীষণ মনে পড়বে। কালু কাগো সেও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। সুন্দরী, এখন আমরা মিষ্টির ছাড়া কিভাবে থাকবো? কিন্তু মেয়েদের তো তার শ্বশুর বাড়ি যেতেই হবে। এরকমই কালু আর সুন্দরী একটা অনাথ পাখিকে মানুষ করে তার বিয়ে দিয়ে তাদের জীবন খুশিতে ভরিয়ে দিয়েছে।